যে মহারম মানেই কেমন যেন আমাদের এই দেশে, ভারত উপমহাদেশে এ কথা বলার চেষ্টা করা হয়, বলা হয় যে মহারম মানেই হলো কারবালা, যে মহারম মানেই হলো কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আলে বাইতের সদস্য সহ তিনি নির্মমভাবে ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। এই ঘটনা, সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এতক্ষণ যে আলোচনা আমি করছি মুহররমের শ্রেষ্ঠত্ব কি এই কারণে, নাকি পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে? পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে, যেদিন থেকে আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকে মুহররমের শ্রেষ্ঠত্ব। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ৬১ হিজরিতে, মানে নবীজির ইন্তেকালের ৫০ বছর পরে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি, কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করেছেন। এটি তার জন্য একটি সৌভাগ্যের বিষয়, কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদের বাহিনীর জন্য, ইয়াজিদের জন্য যেমন দুর্ভাগ্যের বিষয় যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে শহীদ করেছে, একসাথে আলে বাইতের নবীজির পরিবারের ৭২ জন সদস্যকে তারা নির্মমভাবে শহীদ করেছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত এভাবে পাওয়া যায় না, যে নিরস্ত্র নিরীহ নারী, বৃদ্ধ, শিশু এদের উপরে নির্মমভাবে এভাবে আক্রমণ করে, পরিকল্পনা করে হত্যা করার নজির পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। তো আমাদের দেশে দুঃখজনকভাবে হলেও কয়েকটি বিষয় খুব কঠিনভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। একটির কথা তো আমি বললাম যে হালুয়া রুটি প্রতিষ্ঠিত হয়ে আছে। আরেকটি বিষয় হলো যে মহারম মানেই কেমন যেন আমাদের এই দেশে, ভারত উপমহাদেশে এ কথা বলার চেষ্টা করা হয়, বলা হয় যে মহারম মানেই হলো কারবালা, যে মহারম মানেই হলো কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আলে বাইতের সদস্য সহ তিনি নির্মমভাবে ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। এই ঘটনা, সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এতক্ষণ যে আলোচনা আমি করছি মুহররমের শ্রেষ্ঠত্ব কি এই কারণে, নাকি পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে? পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে, যেদিন থেকে আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকে মুহররমের শ্রেষ্ঠত্ব। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ৬১ হিজরিতে, মানে নবীজির ইন্তেকালের ৫০ বছর পরে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি, কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করেছেন। এটি তার জন্য একটি সৌভাগ্যের বিষয়, কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদের বাহিনীর জন্য, ইয়াজিদের জন্য যেমন দুর্ভাগ্যের বিষয় যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে শহীদ করেছে, একসাথে আলে বাইতের নবীজির পরিবারের ৭২ জন সদস্যকে তারা নির্মমভাবে শহীদ করেছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত এভাবে পাওয়া যায় না, যে নিরস্ত্র নিরীহ নারী, বৃদ্ধ, শিশু এদের উপরে নির্মমভাবে এভাবে আক্রমণ করে, পরিকল্পনা করে হত্যা করার নজির পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। সম্মানিত ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরা মুহররমের ১০ তারিখে কি করেছেন? শাহাদত বরণ করেছেন। এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শ্রেষ্ঠত্ব। যেমন আমরা বলি যে মানুষটা শুক্রবারে মারা গেছে, বলি কিনা? কারণ হাদিসে আছে যে শুক্রবারের মৃত্যুটাও একটা ভালো মৃত্যু। মানুষটা নামাজ পড়তে পড়তে মারা গেছে, নামাজের হালতে মৃত্যুবরণ করাটাও একটা ভালো মৃত্যু, ভালো লক্ষণ। মানুষটা রমজান মাসে মারা গেছে, ওরা হাদিসে এই সমস্ত দিন এবং সময় অনেক ফজিলত আছে। তে মানুষ তো মরবেই, মানুষ তো মরে যাবেই, তো এই সময়গুলোতে মৃত্যুবরণ করতে পারাও তার জন্য সৌভাগ্যের এবং শ্রেষ্ঠত্বের। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে 10ই মুহররম আশুরায় শহীদ হয়েছে। এটা তার জন্য সৌভাগ্যের এবং মর্যাদার বিষয়। এটা এমন নয় যে তিনি ওই দিনে শহীদ হয়েছেন বিধায়ী মুহররম মাসের মর্যাদা বেড়ে গেছে, বিষয়টি কিন্তু এমন নয়।
মুহররম মাসের মর্যাদা তো সেই পৃথিবী সৃষ্টির